আসসালামু আলাইকুম। তো আমি ইমো ফিল্টারের একটা ভিডিও আপলোড করি আমার ইউটিউবে। তো আপলোড করার পর আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে, "ভাইয়া আমার ইউটিউবে ফিল্টার আগে ছিল, এখন আসতেছে না। মোবাইলটা রিসেট দেওয়ার পর চলে গেছে, ইমো আপডেট দেওয়ার পর চলে গেছে।" তো এই সমস্যা নিয়ে আজকে একটা সমাধান পাইছি। তো এটা নিয়ে আজকে কথা বলব। তো আপনারা প্রথমত কি কাজ করবেন সেটা হলো আপনারা ইমোতে যাবেন। যাওয়ার পরে আপনাদের নাম্বারে একটা কল দিবেন। যে ফিল্টারটা আসতেছে না সেখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিবেন আপনারা। স্ক্রিনশটটা এরপরে কাজ হলো আপনাদের যে ইমো প্রোফাইল আছে, ইমো প্রোফাইলের ছবির উপরে একটা ক্লিক করবেন। একদম এখানে কোনো কাজ নেই। একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে লেখা আছে হেল্প। আপনারা হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর এখানেও আপনাদের কোনো কাজ নেই। এখানে একদম নিচের দিকে চলে আসবেন। এখানে একদম নিচের দিকে এসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার একটা সমস্যা ছিল, তার জন্য আমি অনেকগুলো কমেন্ট করছি। অনেকগুলো কমেন্ট করার পর জাস্ট আমি ৩ থেকে ৪ টা কমেন্ট করছি। কমেন্ট করার পরে ১৫ দিনের মধ্যে ওরা আমার জিনিসটা ঠিক করে দিছে। তো আমি এখানে আসলে কি লিখেছি দেখেন আপনারা। প্রথমত আমি কমেন্ট করছি ওনাদেরকে, আমার ইমোতে ফিল্টার আসে না, এখন আমি কি করতে পারি? ঠিক আছে? তো এই কমেন্টটা করার পর ওনারা আমাকে উত্তর দিছে, "প্রিয় ব্যবহারকারী, অসুবিধার জন্য আমরা দুঃখিত। একটি ভালো ব্যবহারকারী অভিজ্ঞতা প্রদানের জন্য ভিডিও কল বিউটি ফিল্টার ফাংশন সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের ব্যবহারকারী সুবিধার জন্য একটি উন্নত করার জন্য আমাদের যথাযথ চেষ্টা করব। আমাদের ভবিষ্যৎ আপডেটের জন্য অনুগ্রহ করে সাথে থাকুন। আপনার 5 স্টার রেটিং আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।" এখানে যে উপরে যে লেখাটা এটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর কোনো কাজ নেই। একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে এই একদম নিচে যে অপশনটা এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দিবেন আপনাদের বিস্তারিত, আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে আমি লিখে দিছি, "ভাইয়া আমার বিউটি ফিল্টারের সমস্যা আসতেছে না, এখন আমি কি করতে পারি?" ঠিক আছে? তো এখানে আমি এটা লিখে দেওয়ার পর দেখেন এখানে সাবমিট লেখাটা চলে আসছে। তারপর আপনারা স্ক্রিনশট দিয়ে ছবিটা মারবেন। সেই ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে সেই ছবিটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে দেখানোর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, সাবমিট করব না। তো এখানে আপনি মোবাইলে যে ইমেল থাকে আপনারা মেলটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনাদের মেলটা দিয়ে দিবেন। আমি মেলটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা এখানে এসে আপনাদের এখানে যে টিক মার্ক উঠিয়ে দিলাম। এখানে যে টিক মার্কটা এটা উঠিয়ে দেওয়ার পর এখানে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আপনাদের কাজ শেষ। আপনাদের আর কিচ্ছু করতে হবে না। আপনাদেরকে ওনারা ৩ দিনের মধ্যে ওরা আপনাদেরকে রিপ্লাই দিবে এবং কি ১৫ দিনের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।